আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে। প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে, তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে, তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে, তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে, তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, তাই না? আস্তে 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 ওলামায়ে কেরামকে পর্যন্ত তারা এই জেলের মামলার আসামি, হুমকি ধামকি, গুম ফাঁসি কত কি হয়ে গেল। শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে, প্রথমে ইসলামকে মাইনাস করেছে। প্রথমে কি পলিটিক্যাল লাইফে তার ইসলামটাকে মাইনাস করেছে, তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে, সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে, শিক্ষা ব্যবস্থায় তো মাইনাস করে ফেললো, তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো, মাদ্রাসার উপরেও প্রভাব বিস্তার করলো, এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়লো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের সমস্যার শেকড় ঠিক না করি, তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না, তাই না কথা? যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি, তাহলে আমার ব্যক্তি জীবন, আমি রাষ্ট্র কায়েম করব। খোলামেলা আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব। তার আগে আর দু একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট না। আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা ছিলেন, নূহ আলাইহিস সালামও আল্লাহ পাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, তাই না? সবাই করেছেন, নবী মুসা আলাইহিস সালাম করেছেন, ইউসুফ আলাইহিস সালাম করেছেন, খাস করে দাউদ আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে 40 বছর বিশ্বকে শাসন করেছেন, করেন নাই? তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না। খিলাফার যে কনসেপ্ট, এটা কি নতুন কোনো কনসেপ্ট না। খিলাফা মানে কি? খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা বলি ইকামাতে দ্বীন। কি বলে? ইকামাতে দ্বীন। যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা। কি বলি? যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আলী ইবনে আবি তালেব খলিফা ছিলেন। তারা ছিলেন আল্লাহর খলিফা, মানে তারা আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করবেন। তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই। আল্লাহর খলিফা আছে, কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে? সিম্পল কথা, যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা? তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এটা নতুন কোনো কনসেপ্ট নয়।